এই জমিদার বাড়ির পশ্চিম পাশে যে বিল্ডিংটা আছে, বিল্ডিংয়ের সাইডের একটা অংশ আমি আপনাদেরকে পুরো বাড়িটা এখন একটা ভিডিও করে দেখাবো। পুরো বাড়িটা কড়াইতলী জমিদার বাড়ি। যারা অত্যাচারী রাজা ফোজা ছিল, এরা অত্যাচারী ছিল, খুব অত্যাচারী। এই যে বিল্ডিংয়ের ভিতরে একটা অংশ আপনারা জানেন, আমি এর আগে পুরো ভিডিও করছি। আমি এখন এই বাড়ির সামনের সাইড, পিছের সাইড, সবগুলো সাইড আমি আপনাদেরকে দেখাইতেছি। ওই যে ছাদে ওটা যে রুমটা আছে সেটাও দেখাইতেছি। এই বাড়িতে কিন্তু এখন মুসলমানরা বসবাস করতেছে, এই যে মুসলমানদের বিল্ডিং। তাও আমি দেখাইতেছি, এরা কিন্তু সরকার থেকে জায়গাটা লিজ নিয়ে বাড়ি করছে। এখন আমি আপনাদেরকে পুরা কড়াইতলী বাবুর বাড়িতে, এটাতেই বাবুরা ঘুমাইতো, এই ভবনটাতেই। এই ভবনটা, এই যে ভিতর যে রুমটা দেখতেছি, এই ভবনটা বাবুরা ঘুমাইতো। চাঁদেও একটা দোতলা ভবন এটা। আমি পুরো বাড়িটা এখন আপনাদেরকে দেখাবো। এই বিল্ডিংয়েই আন্দারমানিক রয়েছে, গুপ্তধনের জায়গা এই বিল্ডিংয়ে রয়েছে। মাটির তল দিয়ে একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গটা কদ্দূর গেছে কেউ জানে না। আমি আপনাদের পুরা সুড়ঙ্গটা দেখাবো এখন। পুরা সুড়ঙ্গটা আমি আপনাদেরকে দেখাবো। পুরা সুড়ঙ্গটা যদি দেখতে হয় আপনারা এই দিক দিয়ে যে জায়গাটাতে, এই যে জায়গাটাতে সুপারি গাছ, যে সোলানো জায়গাটা, এই জায়গাটার নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে একটা সুড়ঙ্গ গেছে। আজও পর্যন্ত কেউ বলতে পারে না যে এই সুড়ঙ্গটা কোন দিকে গেছে। এখনই আমি আপনাদেরকে ওই সুড়ঙ্গের যে রাস্তাটা, ওই যে দেখতেছেন আপনারা, এখান দিয়ে একটা সিঁড়ি আছে। এই সিঁড়ির রাস্তা দিয়ে ভিতরে যাইতে পারবেন না, এখানে অনেক অত্যাচারী অনেক কিছু আছে, এইদিকে যাইতে পারবেন না। জিন ভূত আছে, থাকতে পারে, অসম্ভবের কিছু নেই, যেহেতু পরিত্যক্ত ভবন। এখন আমি আপনাদেরকে দেখাম কড়াইতলী জমিদার বাড়ির যেই মেন গেটটা ছিল, মেন গেটটা, এই গেটটা দিয়ে বাবুরা বিল্ডিং ভিতরে প্রবেশ করতো। বাবুরা এই গেটটা দিয়ে ভিতর দিকে প্রবেশ করতো। আমি আপনাদেরকে এখন পুরা বাড়ির ছবিটা আরেকবার ভিডিও করে দিতেছি। আপনারা যদি ভালো লাগে, আমি সোহেল খান 365 চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাইতে আমার লগে থাকবেন, সবসময় লাইক কমেন্ট করবেন। আমি আপনাকে সম্পূর্ণ নিত্য নতুন ভিডিও দেব। এখন আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি, এই যে কড়াইতলী জমিদার বাড়ির যে ভবনগুলো দেখতেছেন, এই যে আমি আপনাদেরকে এই যে দোতলা ভবনটা দেখাইতেছি, এটা হইলো দোতলা ভবন কড়াইতলী জমিদার বাড়ির। এই ভবনের ছাদে আমি উঠছিলাম, ওই যে ছাদে একটা রুম আছে ভাই, না এলে আপনারা বিশ্বাস করবেন না, খুবই ছোট আকারে। আমি উঠতে ডরাই গেছি। এমনকি একটা বিঙ্গুলের বাসা আছে, গ্রামে বিঙ্গুল কয়, বলবা কয়, যে যেটা কয়, যেমন যে বাসা আপনারা বুঝেন। আপনারা যদি আসেন কোনো সময় এগুলো দেখবেন। আমি তো খুব ভয় পেয়ে গেছি। এই যে ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাই। এই ভিতরে আমি ঢুকতেছি না, আমি আপনাদেরকে বাইরের থেকে পুরোটা ভিডিও করে দেখাইতেছি পুরোটা বাড়ি। এই যে এই দিক দিয়ে একটা কড়াইতলী বাবুর বাড়ির জমিদার বাড়ির এই দিক দিয়ে ছোট্ট একটা সোরা শ্রেণী আছে। এই শ্রেণীটা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, খুবই অন্ধকার। হয়তো সাপটাপ আছে, এই জন্য আমি ভিতরে দেখাইতে পারতেছি না। সাপটাপ থাকতে পারে, অসম্ভবের কিছু নেই। আমি এখন সামনে যেই ভবনটা আছে, এই আরেকটা ভবন, সবগুলো এই ভবন এদের পরিত্যক্ত, সবগুলো ভবনে পরিত্যক্ত। এই বিল্ডিংয়ের কোনো শ্রেণী পেলাম না, একটা শ্রেণী পাইছি। আর এই যে ভবনটা আপনারা দেখতেছেন, এই যে ভবনটা আপনারা দেখতেছেন, এই ভবনটা উপর অংশটা দেখাইতেছি আমি। এই ভবনটার ভিত্তি এদের উজির নাজির যারা ছিল দাসী গোলাম, তারা মুসলমানের প্রতি খাজনা আদায় করতো, নিরীহ দাসের থেকে খাজনা আদায় করতো। খাজনা আদায় না দিতে পারলে এখানে আইনা ওরা বাইন্দা ওদেরকে চাবুক মারতো ফিডে। আপনারা জানেন আগে চাবুক মারা ছিল, আইন ছিল, চাবুক দিত, চাবুক ফিডাইতো। তাতে যদি খাজনা না দিত, ওদের সম্পত্তি যারা ছিল সব লিখে রাখতো, নিয়ে দিত কড়াইতলী জমিদাররা। এরা খুব অত্যাচারী ছিল। এই যে একটা গেটের মতন দেখতেছেন, হয়তো এখান থেকে গেট আছে কিলো আমি জানি না। আমি আপনাদেরকে একটা পিছনের অংশটা একটা ভিডিও করে দেখাবো। এই যে দেখেন, আমি আপনাদেরকে পুরাই ভিতরে দেখাইতেছি। অ্যাঙ্গেলগুলো এখন পর্যন্ত আছে, কিন্তু বাবুরা কিন্তু এখন পর্যন্ত নাই। বাবুরা যে অত্যাচার করতো, এই অত্যাচারের জন্য বাবুরা দেশ থেকে পলাই গেছে। এখন ওরা ইন্ডিয়া যায় আছে, ইন্ডিয়া ওরা হয়তো ওরা নাই, ওরা নাইনাথ ছেলে সন্তান তারা আছে। আমি আপনাদেরকে এই যে আরেকটা ভবন আছে, এটাও দেখাইতেছি কড়াইতলী বাবুর বাড়ির। এটা একই ভবন। এই যে সামনে আরেকটা ভবন আছে, এগুলো সবে পরিত্যক্ত। এটা যদি আমাদের চাঁদপুরের জেলা প্রশাসক চায় যে এখানে একটা পর্যটক কেন্দ্র বানাইবো, এগুলো নির্মাণ কাজ করব, তাহলে তাও পারে। এই যে দোতলা আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা সব একমাত্র জেলা প্রশাসকের আন্ডারে এইসব জায়গা জমিন। যেহেতু হিন্দু জায়গা, এগুলা হিন্দু জায়গা, মুসলিমদের না, এগুলো অনেকে লিজাই না থাকে। আমি আপনাদেরকে পুরো জায়গাটা দেখাইলাম, পুরো বাড়িটা ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তো আপনারা কী দেখবেন, কী জানবেন, কী শুনবেন। এখন আমি এই বিল্ডিংয়ের পিছনের দিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি। দেখেন গাছগাছরা বিল্ডিংটারে জঙ্গলের মতো আটকে রাখছে, এখন আমি এলাম এই বিল্ডিংয়ের পিছনের সাইডে দেখেন একের চিত্র পিছনের সাইডে দেখেন সব ভাঙা ফুটে রয়েছে। এটা হইলো বাবুর বাড়ির এই যে রাস্তাটা, গেটটা, এটা আমার মোটরসাইকেল। এই রাস্তা ধরে আপনি আসতে হবে। রাস্তার ভিডিওটা আমি দেবো আপনাদেরকে। আমি আপনাদেরকে পিছিয়ে নিয়ে যাইতেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন,
না দেখে ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা একটু লং হবে, কিন্তু এসব জমিদার বাড়ির ভিডিও লংয়ে হয়, লং না হলে আপনারা দেখে মজা পাবেন না। এদের কিন্তু জমিদারদের 500 একর জায়গা ছিল, কয়তলি জমিদারদের 500 একর জায়গা ছিল। এই যে ভবনটার এই ভবনটাতেই অত্যাচার করতো। এই ভবনটাতে আমি পিছে নিয়ে আইছি, পিছের সাইডটা আমি আপনাদেরকে একটু দেখাইতেছি, পিছনের সাইডটা, যে পিছনের সাইডটা আছে দেখেন, আমি আপনাদেরকে পিছনের সাইডে ছবিটা দেখানোর জন্য আইছি। পিছনের সাইডটা এখন পর্যন্ত ঠিক আছে, এই যে ক্যামেরাটা আমি একটু উপরের দিকে নিয়ে দেখাইতেছি, পিছনের সাইডটা এখন পর্যন্ত ঠিক আছে। দেখেন মানুষ জঙ্গলাটা বাসটার গুপি দিতে এদিক দিকে কেউ ঢুকতে না পারে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমি নেক্সটে আরও ভালো ভিডিও নিয়ে আসবো।